الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم وللمطلقات متاع بالمعروف حقا على المتقين كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد قلبه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. যে সকল মহিলারা তালাকপ্রাপ্ত হয় তাদের ইদ্যৎকালীন সময়ের ভরণ পোষণ থাকা খাওয়ার দায়িত্ব তার প্রাক্তন স্বামীর। আর যে সকল মহিলাদের স্বামী মারা গেল তাদের ভরণ পোষণের দায়িত্ব এটা কার? তালাকপ্রাপ্ত হইলে প্রাক্তন স্বামী থাকা খাওয়ার ব্যবস্থা করবে, স্বামীর ঘরে সেই ইদ্যত পালন করবে। আর যদি স্বামী মারা যায় তাহলে ভরণ পোষণের দায়িত্ব কার? এখন যদি বলেন স্বামী তো মারা গেছে, মৃত ব্যক্তির উপরে কোনো দায়িত্ব দেওয়া যায় তো কীভাবে দিবে? যদি বলেন স্বামীর ওয়ারিসদের, এটাই বা কীভাবে সম্ভব?
এই ওয়ারিশদের সাথে তো এই মেয়ে লোকটার কোনো বৈবাহিক সম্পর্ক নাই। আচ্ছা, তাহলে স্বামী মারা গেল এরকম স্ত্রী সে ইদ্যত পালন করবে এবং ইদ্যত পালন করার খরচা, থাকা খাওয়া পড়া, এটা কার জিম্মায়? শরীয়তের বিধান মতে এটার মানবিক দায়িত্ব হইল ওয়ারিশগণ এটার দেখাশোনা করবে, এই মহিলার দেখাশোনা করবে এবং স্বামী মারা যাওয়ার আগে ওয়ারিশদেরকে বলে দিবে এই মহিলা যেন তার ঘরে 1 বছর থাকতে পারে, এই ব্যবস্থা করা। তো মানবিক দৃষ্টিকোণ থেকে ওয়ারিশগণ এই মহিলাকে থাকার ব্যবস্থা করে দিবে। এখন যদি মহিলা এখানে 1 বছর থাকতে চায়, থাকতে পারবে, অথবা ইদ্যত 4 মাস 10 দিন পালন করার পরে নিয়ম অনুযায়ী অন্য কোথাও তার বিবাহ ঠিক হয়, তাহলে সে বিবাহ করতে পারবে। যদি ওয়ারিশ না থাকে, স্বামী বেচারা নাদার ছিল, গরিব ছিল, সেক্ষেত্রে এখন এই মহিলার কি করবে? তাহলে সে কাজকর্ম করেই তারপরে তার জীবিকা নির্বাহ করতে হবে। অনেকে বলে হুজুররা মহিলাদের চাকরির বিরোধিতা করে, এটা ভুল কথা। মহিলাদের যদি জীবিকা নির্বাহের ব্যবস্থা না থাকে তাহলে তো সেই মেয়ে লোকের কাজকর্ম করেই খেতে হবে। হ্যাঁ, ইসলামের দৃষ্টিভঙ্গি হলো ভারী কাজ, ঘরের বাইরের কাজ, পর্দা নষ্ট হয় এরকম কাজ মহিলারা করবে না, কারণ তার ভরণ পোষণের দায়িত্ব তার বাবার, নচেত স্বামীর, নচেত ভাইয়ের, নচেত ছেলের। যদি কেউ না থাকে সেক্ষেত্রে তার নিজের কাজ করেই চলতে হবে। অথবা এই মহিলাও তো স্বামীর মালের ওয়ারিশ হবে। স্ত্রী স্বামীর মালের 4 ভাগের 1 ভাগ পায় যদি সন্তান না থাকে। স্বামীর সন্তান নাই, তাহলে মহিলা স্বামীর মালের 4 ভাগের 1 ভাগ পায়। আর যদি সন্তান থাকে তাহলে পাবে 8 ভাগের 1 ভাগ। মনে করেন জায়েদ আর জয়নব স্বামী স্ত্রী ছিল, জায়েদের 2 লাখ টাকা ছিল, জায়েদ মারা গেল, জায়েদের কোনো সন্তান নাই, তাহলে জায়েদের স্ত্রী জয়নব কত টাকা পাবে? 50,000। আর যদি জায়েদের সন্তান আছে তাহলে কত পাবে? 25,000। তাহলে স্বামী মারা গেলে যদি সন্তান না থাকে স্ত্রী 4 ভাগের 1 ভাগ পায়, আর সন্তান থাকলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ পায়। আচ্ছা, তো স্বামী মারা গেল, যদি স্ত্রীর ভরণ পোষণের মতো কেউ না থাকে, কোনো ব্যবস্থা না হয়, তো সেক্ষেত্রে এখানে ওই তরকার মাল যেটা আছে এটা স্ত্রী খরচ করবে। আর যদি কোনোভাবেই জীবিকার ব্যবস্থা না থাকে তাহলে মুসলিম সমাজের দায়িত্ব এই মহিলার দেখাশোনা করা যার স্বামী মারা গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কয়েকদিন আগে একটা মন্তব্য করছিলেন, ওমর যদি আর 1টা বছর বাঁচতে পারে তাহলে সে এমন একটা ব্যবস্থা করে যাবে যে ইরাক, কুফা, বসরা বিধবা মহিলাদের আর কারোর জন্য কোনো অপেক্ষা করতে হবে না, কারোর তারা মুহতাজ থাকবে না। ওমর এমন ব্যবস্থা করে যাবে। মানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্ল্যান ছিল যে এমন একটা ব্যবস্থা থাকবে যে কোনো মহিলার স্বামী মারা গেলে সরকার হোক, মুসলিম জনগণ হোক, কোনো একটা সিস্টেমে তারা সমাজের ভিতরে এমনভাবে চলাফেরা করবে
তাদের কোনো চিন্তা করতে হবে না। যাই হোক, উনি তো আর 1 বছর বাঁচেন নাই, কয়েকদিন পরে উনি আবু লু'লু মাজুসির হাতে শহীদ হয়েছেন। ওমর ফারুককে যে শহীদ করছে অগ্নি পূজারী ছিল, তার নাম ছিল আবু লু'লু। আচ্ছা, তো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা, তোমাদের ভেতর যারা মারা যায় এবং স্ত্রীকে ছেড়ে রেখে যায়, ওয়াসিয়াতাল লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাউল, তাদের উচিত স্ত্রীদের জন্য ওসিয়ত করে যাওয়া 1 বছরের জন্য সে তার বাড়িতে থাকবে। তো বাড়িতে থাকা মানে কি? থাকা এবং খাওয়া উভয়টা করবে। গায়রা ইখরাজ, তাকে বের করা হবে না। ফাইন খরজনা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ, আর যদি ইদ্যত পালন করার পরে 4 মাস 10 দিন মেয়ে লোকটা বের হয়ে যায়, মানে অন্য কোথাও তার সম্বন্ধ আসছে, বিবাহ শাদী হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সে যেতে পারে এবং নিয়ম অনুযায়ী যাবে। আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং হিকমতওয়ালা। তালাকপ্রাপ্তা স্বামী মারা গেলে মহিলাদের আরও হয়তো সিস্টেম থাকতে পারে, আল্লাহর কাছে আরও অনেক এলেম জ্ঞান আছে। আল্লাহ তাআলা তার সূক্ষ্মদর্শিতার দ্বারা এই এলেমটা বা এই বিধানটা আমাদেরকে দিয়েছেন। ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন, আর যেই মেয়েরা তালাকপ্রাপ্ত হয় তাদেরকে নিয়ম অনুযায়ী মাতা উপভোগের জিনিস দেওয়া হবে। পিছনে মাসলা গেছে, যদি মোহরানা নির্ধারিত থাকে পুরো মোহর দিয়ে দিতে হবে। মোহরানা নির্ধারিত কিন্তু খেলওয়াত হওয়ার আগেই তালাক হয়ে গেছে, অর্ধেক মোহরানা দিতে হবে। মোহর নির্ধারিত হয় নাই, খেলওয়াত হওয়ার আগেই তালাক হয়ে গেছে, সেক্ষেত্রে মাতা দিতে হবে, মুতা দিতে হবে। এটা গত সপ্তাহে আলোচনা হয়েছে। বিল মারুফ, নিয়ম অনুযায়ী এবং উত্তম ব্যবহারের সাথে। অর্থাৎ তালাক হয়ে গেলেই যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এটা করা উচিত না। আমাদের দেশে কি হয়, তালাক হয়ে গেছে মানে কি? মুখ দেখা দেখি বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, যাওয়া আসা বন্ধ, একে অপরের ক্ষতি করার জন্য আমরণ চেষ্টা করে। কিন্তু ইসলামের তরিকা বিল মারুফ, অর্থাৎ যদি যেতে চায়, স্বামীর ঘর করতে না চায়, স্ত্রীকে সুন্দরভাবে বিদায় করে। আমাদের উস্তাদ হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি এক আলেমের ঘটনা শোনাইছেন। আলেম বেচারা বিদেশি, এক জায়গায় তার বিয়ে হয়েছে, কিন্তু কোনোভাবেই স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না। তা একদিন ওই আলেম স্ত্রীর বাপকে ডাকলো, শ্বশুরমশাই আসলেন, শ্বশুরকে বললেন যে আপনার মেয়ের এই সমস্যা, আমার এই সমস্যা, আমাদের মধ্যে বনিবনা হচ্ছে না, এখন আমরা কি করব? তো শ্বশুর বললেন তুমি আমার মেয়েকে তালাক দিয়ে দাও। তো ওই আলেম তার স্ত্রীকে 1 তালাকে রুজিয়ে দিছে। পিছনে মাসলা গেছেন, 1 তালাকে রুজিয়ে দিছে। দিয়ে উনি ওনার বিছনা টিছনা নিয়ে যে মসজিদে নামাজ পড়াতেন ওখানে চলে গেছেন। কারণ স্ত্রীর ইদ্যত হলো 3 মাস, আর 3 মাস ইদ্যত পালন করতে হবে স্বামীর ঘরে। এখন যেখানে স্ত্রী আছে সেখানে তো স্বামী থাকতে পারে না, কারণ সম্পর্ক তো আর নাই। সেই জন্য স্ত্রীকে ঘর বুঝাইয়া দিয়েছেন, শ্বশুরকে বলছেন আপনি আপনার মেয়ের সাথে দেখাশোনার জন্য থাকেন, আমি মসজিদে চলে গেলাম। মসজিদে চলে গেছে। 3 মাস হয়ে গেল। 3 মাস হওয়ার পরে উনি তার বাড়িতে আসছেন এবং স্ত্রীকে বললেন এখন তো 3 মাস হয়ে গেছে, মানে কি বিবাহ শেষ, রুজু করে নাই, তো তুমি এবার তোমার বাবার বাড়ি চলে যাও, আর আমার ঘর থেকে যা কিছু তোমার পছন্দ হয় নিয়ে যাও। এটা হচ্ছে কি হোসনে আখলাক, কথা বুঝছে? তো আপনি আমরা কি চিন্তা করি, কেউ একজন ভালো ব্যবহার করলে আমি তার সাথে ভালো ব্যবহার করব, এটাই তো আমাদের দুনিয়ার রেওয়াজ। কিন্তু খারাপ ব্যবহার করলে যে ভালো
এটার দিকে তো আমরা যাই না। এটা হয়েছে উত্তম চরিত্র। আপনি আমারে 1 কাপ চা খাওয়াইলে তা আমিও আপনার 1 কাপ চা খাওয়াবো, সমান সমান হইল। তা আপনি আমাকে কিছু খাওয়াইলেন না, মেহমানদারি করলেন, আমি আপনার মেহমানদারি করলাম, এটা কি উত্তম চরিত্র। তো ওই মহিলার মোহরানা পরিশোধ হয়ে গেছে, ইদ্যত পালন করাও নিয়ম মতো স্বামীর ঘরে হয়েছে, খরচপাতিও দেওয়া হয়েছে। এখন উত্তম ব্যবহার, উনি তার প্রাক্তন স্ত্রীকে বললেন যে তুমি আমার ঘরের যা চাও নিয়ে যাও। তো মহিলা নিচে তো নিচে সবই নিচে, এমনকি মেসের কাঠিও ছাড়ে নাই, মেসের কাঠি তাও নিয়ে গেছে। তো বাবা বুদ্ধিমান, বাবা দেখছে ঠিক আছে, মেয়ে নিচে চলে গেছে, বাবাও চলে গেছে। সপ্তাহ 2 পরে এই লোকের প্রাক্তন শ্বশুর তাকে খবর দিল যে তুমি একবার আমার বাসায় আসো। আলেম তার বাসায় গেল, যাওয়ার পরে উনি ওনার ছোট মেয়ের সাথে আবার এর বিয়ে দিয়ে দিয়েছে। এটা হলো উত্তম ব্যবহারের ফল। শ্বশুর বুঝতে পারছেন যে এখানে মূল দোষটা ছেলের না, মেয়ের। তাহলে আমি দ্বিতীয় মেয়ে, যেটা নাকি এর থেকে ভালো, এর মধ্যে সমস্যাগুলি নাই, এর সাথে বিবাহ দিলে বনিবনা হবে, তো বিয়ে দিয়ে দিছে। তো উত্তম ব্যবহার করলে এটার ফলাফল ভালো পাওয়া যায়। মানুষের সাথে মহব্বতের সম্পর্ক রাখা, হুসনে আখলাক, উত্তম চরিত্র, হুসনে আখলাক এরকম একটা জিনিস যে হুজুর বলেন তুমি তোমার চরিত্রটাকে ভালো করো, আখলাককে ভালো করো, অভ্যাসকে ভালো করো, এরপরে দুনিয়ার যে কোনো জায়গায় তুমি চলে যাও, তোমার কোনো সমস্যা হবে না। এটা এমন একটা সম্পদ, উত্তম চরিত্র। যেখানে যান আপনার থাকা খাওয়ার সমস্যা হবে না, কোনো না কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে। তো মেরা ভাইও দোস্ত, যে কথাটা বলতেছিলাম যে ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ, যে তালাকপ্রাপ্ত মহিলাদেরকে মাতা সম্পদ দিয়ে দেওয়া হবে নিয়ম অনুযায়ী ভালোভাবে, হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা দায়িত্ব। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন, এভাবেই আল্লাহ তাআলা তোমাদের সামনে তার বিধানগুলিকে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো। মানুষের আকল এটা অনেক দামি জিনিস। হুশ জ্ঞান হওয়ার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই জিনিসটা থাকে মাথায়, না? মানুষের মাথার মগজ এটা খুব ভালো জিনিস। তবে শর্ত হইল নাস্তিকদের সাহচর্যে যাওয়া যাবে না, নাস্তিকদের পত্রিকা পড়া যাবে না, নাস্তিক মুরতাদ মুসলিম ইসলাম বিরোধী যে সমস্ত খবর মাধ্যম আছে এগুলির সঙ্গে থাকা যাবে না। তাহলে আকল থাকবে, আর না হলে আকল বুদ্ধি যা আছে সব বাদ করে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাবার জন্য বলেন লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা বুঝতে পারো। কোথাও বলেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন একটু গভীরভাবে চিন্তা করে বুঝে নেয়। কোথাও বলছেন ইয়াতাদাব্বারুনা ফিল কোরআন, যারা কোরআনের ভিতরে গভীর চিন্তা করে। তা আমাদেরকে তো আল্লাহ তাআলা চিন্তা করার কথা বলেন লাআয়াতুল লিউলিল আলবাব, যাদের মাথায় কিছু মগজ বুদ্ধি আছে তাদের জন্য কোরআন দিক নির্দেশক। এই জন্য আকল চিন্তা শক্তিকে বাড়াবার চেষ্টা করা, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এটা অনেক বড় নেয়ামত। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারুল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। সামনে জিহাদের আয়াত আসবে, তো ওদিকে মহিলাদের ইদ্যত, তালাক ইত্যাদির সাথে জিহাদের সম্পর্ক কী? এখানে সম্পর্কটা হলো যে মানব জীবনে বেঁচে থাকার জন্য, মানুষের মতো বেঁচে থাকার জন্য খোদাই বিধান নিয়ম কানুন মানা উচিত।
তাহলে স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য খোদাই বিধানকে সামনে রাখতে হবে। যদি মিল মহব্বত নষ্ট হয়ে যায় সেখানেও খোদাই বিধানকে সামনে রাখতে হবে। তো সাংসারিক জীবন, বৈবাহিক জীবন, বিবাহ, তালাক, এটা যেরকম মানুষের বেঁচে থাকার জন্য জরুরি, ঠিক তদ্রূপ মানুষকে দুনিয়াতে ইজ্জত সম্মানের সাথে এবং ইনসাফ ন্যায় বিচারের সাথে বেঁচে থাকার জন্য এবং সঠিকভাবে বাঁচার জন্য জিহাদের প্রয়োজন। জিহাদের প্রয়োজন। হযরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাই বলেন যে যদি কোনো ছাদে বৃষ্টির পানি জমা থাকে এবং ছাদের যেই পর্নালা পাইপ জ্যাম হয়ে গেছে, পানি আর বের হয় না, তো কয়েকদিন পরে কি হবে? ভিতরে পানি পড়তে থাকবে না, ছাদ চুইয়ে টপকে টপকে পানি পড়বে। এখন বাঁচার উপায় কি? ওই নালা পরিষ্কার করো, পানি বের হয়ে যাবে। মানব জাতি, মানুষের ভিতরে বীরত্ব, সাহস, সাহসিকতা, এটা একটা বিশেষ গুণ, বিশেষ ধরনের পানি। এই ইনসাফ কায়েম করা, সাহসিকতা, বীরত্বের এই পানিকে যদি ব্যবহার করার জায়গা দেওয়া না হয় তাহলে এটা মানুষের ভিতরে ভিতরে এটা পড়তে থাকবে, নিজেরা নিজেরা যুদ্ধ বিগ্রহ শুরু করবে। সুতরাং ন্যায়, ইনসাফ, বীরত্বের এই পানিকে বের করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা জাল্লা শানুহু জিহাদের বিধান রাখছেন। জিহাদের মাধ্যমে যখন মানুষের বীরত্ব প্রকাশ পায়, জিহাদের বিধান অনুযায়ী তখন দুনিয়াতে ন্যায় ইনসাফ কায়েম হয় এবং দুনিয়াতে শান্তি, সমৃদ্ধি, সহমর্মিতা এটা প্রতিষ্ঠিত হয়ে যায়। জিহাদ নিয়মিত সেনাবাহিনী দেওয়া হয় না। জিহাদ নিয়মিত সেনাবাহিনীর দ্বারা হয় না। নিয়মিত সেনাবাহিনীদের বেতন থাকে, রেশন থাকে না, ওরা বেতন খায়, রেশন খায়, মাঝে মাঝে প্যারেড করে, আবার বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করে, ট্রেনিং দেয়, আবার যখন তারা চাকরি শেষ হয় তখন আবার কি পায়? পেনশন পায় না। তো এভাবে তারা জীবনটাকে কাটায়। আবার অনেক সময় দেখা যায় কোনো একটা জমির মধ্যে যদি গিয়া বসতে পারে তো আর কেউ সেদিকে তাকায় না, জমিটা কাদের হয়ে যায়? ওই সেনাবাহিনীর হয়ে যায়। তো এরকম আমরা দেখি না। এটা দিয়ে কি জিহাদ হবে? এদেরকে দিয়ে জিহাদ হয় না। জিহাদের জন্য এক নম্বর তো থাকতে হবে ইখলাস। কিছু পাই না পাই আমি জিহাদ করব। দ্বিতীয় থাকতে হবে সাহস। মৃত্যুর ভয় থাকলে কি জিহাদ করা যায়? আচ্ছা, এখন মৃত্যুর ভয় মনের থেকে কিভাবে দূর করবেন? আল্লাহ একটা ঘটনা সামনে আনতেছে। হায়াত মৌত আল্লাহর হাতে। মৃত্যুর থেকে বাঁচার জন্য যতই পালাও বাঁচতে পারবা না। বাঁচার একটাই উপায়, মৃত্যুর মুখোমুখি দাঁড়ায় যাও। আবুল আলী মোয়াররা এক কবি ছিলেন, গোশত খাইতেন না। একদিন এক বন্ধু পুরো একটা মুরগি মুসাল্লাম একদম মশলা টশলা দিয়ে ভুনা করে পাঠাইছে তার সামনে, ঘি দিয়ে রান্না করা হয়েছে, যে সুঘ্রাণে এবার আমার বন্ধু একটু হইলেও গোশত খাবে। মুরগি যখন সামনে রাখা হয়েছে তো আবুল আলী মোয়াররা আস্ত মোরগ দেখা খাওয়ার কথা ভুলে গেছে। ওনার মাথায় ভাব আসছে, অনেকগুলি প্রশ্ন। মোরগটা মরল কি জন্য? প্রশ্ন হলো মোরগটা কেন মরল? তাড়াতাড়ি কাগজ কলম নিয়ে বসে গেছেন। এখন মোরগকে প্রশ্ন করে, আয়ে মুর্গাকে বেশ চারা যারা ইয়ে তো বাতা তু তেরা ও জুলুম কিয়া থা ইয়ে হ্যায় জিসকি মুকাফাত। বেচারা মোরগ, আমাকে একটু বল দেখি কি অন্যায় করেছিলি যে পাপের শাস্তি তোকে পাওয়া লাগলো? আয়ে মুর্গকে বেচারা যারা ইয়ে তো বাতা তু তেরা ও জুলুম কিয়া থা ইয়ে হ্যায় জিসকি মুকাফাত। এখন নিজে নিজেই জবাব দেয়, अफसूस सदफसूस के शाहीना बना तू देखे ना तेरे आँख ने फितरत की इशारात। তোর উপরে আফসোস, আক্ষেপ, তুই মোরগ হইছস, এটাই তোর অপরাধ। বাজ পাখি কেন হইলি না? হ্যাঁ,
বাস পাখি হইতি মরা লাগতো না, এইভাবে জবাই হওয়া লাগতো না। শুনছেন আজ পর্যন্ত কেউ বাস পাখি যেটা জবাই করছে? ওর আগে বাস পাখি ওর চোখ খুলে নিয়ে যাবে। अफसोस सद अफसोस के शाही न बना तू, देखे ना तेरी आँख ने फितरत की इशारात। আল্লাহর ইশারা, আল্লাহর নিয়মের থেকে তুই শিক্ষা গ্রহণ করলি না। कुदरत के काजी का फैसला है अजल से, है जुर्म ज़ईफ़ी की सज़ा मुर्गे मुफाजात। যিনি মানুষের তাকদীর লেখেন সে আল্লাহ তাআলা অনাদি অনন্তকাল থেকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে দুর্বলতার একমাত্র শাস্তি হইল আকস্মিক মৃত্যু। তুমি যদি দুর্বল থাকো তোমাকে কী মরতে হবে। এজন্য সবল থাকতে হবে, বাঁচতে হলে সবল থাকতে হবে, বাঁচতে হলে শক্তি লাগবে। এই জিনিস কাফেররা বোঝে, মুসলমানরা বোঝে না। আমরা শান্তিপ্রিয় শান্তিপ্রিয় শান্তিপ্রিয়, যত মারে আমরা শান্তি চাই শান্তি চাই শান্তি চাই। বাড়িঘর নিয়ে যায় আমরা শান্তি চাই, বর্ডারে মানুষ পাখির মতো গুলি করে মেরে ফেলে আমরা শান্তি চাই না। ইচ্ছা মতো আমাদের দেশে টাকা পয়সা বিদেশিরা নিয়ে যায় আমরা শান্তি চাই। এই হলো মুসলমানদের অবস্থা। তো মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় একটাই, মৃত্যুর মুখোমুখি দাঁড়াও। মৃত্যুর সময় মতো হবে, এক মুহূর্ত আগ পিছ হবে না না। আর মৃত্যুর মুখোমুখি দাঁড়াইলে যারা মারতে চায় তারা অন্তত ভয় পাবে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম, তুমি কি দেখো না? ঘটনা তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 বছর আগের। দেখা মানে কি তুমি কি জানো না? দেখার কথা কেন বলছেন? ব্যাপারটা এতটাই নিশ্চিত যেন তুমি চাক্ষুষ দেখতেছো, কারণ ঘটনাকে বলেন আল্লাহ, তাহলে একেবারেই নিশ্চিত। আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম, ওই সমস্ত লোকগুলোর ব্যাপারে যারা তাদের এলাকার থেকে বের হয়ে গিয়েছিল, ওয়াহুম উলুফুন, যারা ছিল হাজারে হাজার, হাজারুল মাউত, মৃত্যুর ভয়ে। মৃত্যুর ভয় কেন? বনি ইসরায়েলের এক এলাকায় জনপদে 10,000-এর মতো মানুষ বসবাস করত। ওখানে একটা প্লেগ দেখা দিল, করোনা মহামারী, কলেরা, এই জাতীয় কিছু। এই কলেরার থেকে, মহামারীর থেকে বাঁচার জন্য ওরা দলে দলে ওই এলাকা ত্যাগ করলো। ত্যাগ করে এমন এক উপত্যকায় উপনীত হলো যেখানে চারদিকে পাহাড়, মাঝখানে হলো সমতল জায়গা। ওখানে আসার পরে আল্লাহ তাআলা বললেন, তোরা মরণের হাত থেকে বাঁচার জন্য পালাইছিস, পালাইলে কি মরণের হাত থেকে বাঁচা যায়? যায় না। দুজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। দুই ফেরেশতা দুই দিক থেকে এমন শব্দ করছেন, ওই শব্দে ওদের কলিজা ফেটে ওরা ওখানেই 10,000 মানুষ একসাথে মারা গেছে। আশেপাশের গ্রামের এলাকায় খবর পৌঁছলো, সবাই আসলো, আফসোস করলো, কিন্তু 10,000 মানুষকে তো কবর দেওয়া সম্ভব না। তো গ্রামের লোকরা চারদিকে দেয়াল তুলে দিল, যে কমপক্ষে দেওয়ালটা তুলে দিলাম, এর ভিতরে লাশগুলি থাকুক। লাশগুলো পচলো, গললো, মাটিতে মিশলো, এরপরে আস্তে আস্তে কিছু হাড্ডি গুড্ডি বিক্ষিপ্ত পড়ে আছে। অনেক দিন পরে আল্লাহ তাআলার এক বিশিষ্ট পয়গম্বর হযরতে হিজকিল আলাইহিস সালাম ওখান দিয়ে যাচ্ছিলেন। 10,000 মানুষের হাড়গোড় তো আর কম না। এটা দেখা উনি আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, কোথায় এরা কিভাবে কেন মারা গেছে? আল্লাহ বলেন, ওরা মৃত্যুর হাত থেকে বাঁচতে চেয়েছিল কিন্তু বাঁচতে পারে নাই, ওরা আমার হুকুমে মারা গেছে। হিজকিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি হায়াত দান করো, তুমি মৌত দান করো, তুমি কি লোকগুলোকে বাঁচাইতে পারো না? নবীর দোয়া আল্লাহ কবুল করছেন। আল্লাহ বলছেন, বলো। হিজকিল আলাইহিস সালাম বলা শুরু করলেন, আইয়াতুহাল ইজামুল বালিয়া ইন্নাল্লাহা ইয়া'মুরুকি আন তাজতামিঈ, হে ভেঙে যাওয়া, গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া বিক্ষিপ্ত হাড়গোড়, আল্লাহ তাআলা তোকে নির্দেশ দিচ্ছেন তোরা এক হয়ে যা। দেখা গেল আস্তে আস্তে মানুষের কঙ্কালগুলি তৈরি হয়ে গেল। এরপর আল্লাহ নির্দেশ দিলেন দ্বিতীয় হুকুম, বলো। হিজকিল বলতে লাগলেন, আইয়াতুহাল ইজাম ইন্নাল্লাহা ইয়া'মুরুকি আন তাকসি লাহমান ওয়া আসাবান ওয়া জিলদান,
হে হাড়গোড়ের কঙ্কাল, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তুমি পরো গোশতের উপরে রগ, শিরা উপশিরা এবং তার উপরে চামড়া। তো কিছুক্ষণের মধ্যে দেখা গেল প্রত্যেকটা কঙ্কাল আবার লাশে পরিণত হয়েছে। গোশত আসছে, চামড়া আসছে, চুল আসছে, পশম আসছে। আল্লাহ তাআলা তৃতীয় নির্দেশ দিলেন, হিজকিল বলতে লাগলেন, আইয়াতুহাল আরওয়াহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকি আন তাদখুলি কুল্লু রূহিন ফি জাসাদিন কানা তা'মুরুহা। যেই রুহু যেই দেহের ভিতরে ছিলে, আল্লাহ নির্দেশ দিচ্ছেন সেই রুহু সেই দেহের মধ্যে প্রবেশ করো। বলার সঙ্গে সঙ্গে মানুষগুলি দাঁড়ায় গেল, অবাক হয়ে দেখতে শুরু করলো যে কি রে, কোথায় আসলাম, কবে মারা গেলাম, আবার কিভাবে জিন্দা হইলাম। তো মেরো ভাইও দোস্ত, এই হলো ঘটনা। আর এই ঘটনার থেকে আল্লাহ তাআলা যে কথাটা বলতে চান যে মৃত্যুর হাত থেকে নিস্তার নাই। যখন নিস্তার নাই, মরতেই হবে, তো মৃত্যুর ক্ষতির থেকে বাঁচার জন্য মৃত্যুর মুখোমুখি হোক। সুতরাং শত্রুর পক্ষ থেকে বুলেট আসে, তরবারির আঘাত কিংবা বর্ষা ছিটে আসে, ঘাবড়াইবা না, মরণের সময় হইলে মরতেই হবে। প্রত্যেকটা মানুষ যখন মাতৃগর্ভে 120 দিন পার করে, ওই দিনই তার মৃত্যুর সিদ্ধান্ত হয়ে যায়। তার কপালে ফেরেশতা লিখে দেন কয়দিন বাঁচবে, কি খাবে, কোন দিন মারা যাবে। হতভাগা না সে সৌভাগ্যশীল, ওটা ওই সময় লেখা হয়ে যায়। দুনিয়াতে সে ভূমিষ্ঠ হইল, ওদিক থেকে মৃত্যুর তীর ছোড়া হইল। মৃত্যু আসতেছে আমাদের দিকে, আমরা মৃত্যুর দিকে যাচ্ছি, এই তীরের সাথে আঘাত হবে, দুনিয়ার থেকে বিদায়। এখন না হসপিটাল কাজ করবে, না ডাক্তার বাঁচাতে পারবে, না বিশেষজ্ঞ কিছু করতে পারবে, না আইসিইউতে গিয়ে বাঁচা যাবে। ভাই, মানুষ বাঁচার জন্য হসপিটালে যায়, সবচেয়ে বেশি মরে কোথায়? হসপিটালেই। তো ওখানে তো মানুষ যায় কি জন্য? কি বাঁচার জন্য না, কিন্তু ওখানেই সবচেয়ে বেশি মানুষ মারা যায়। সুতরাং আল্লাহ তাআলা যদি জিহাদের বিধান দেন, তো এটাকে ভয় পাইও না, জিহাদের জন্য অগ্রসর হও। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কিতাল করো, যুদ্ধ করো। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ সব শোনেন, আল্লাহ সব জানেন। আজকে জুমার সময় আমি হিজরতের কথা বলছি না, আমি কি তবলিগের বিরোধিতা করছি? কি দাওয়াত তবলিগকে সঠিক নিয়মে যেন কাজ করে, সেই জন্য সংশোধনীমূলক কথা বলছি। যেমন এখানে আয়াত কি, কতিলু, কতল করো, হত্যা করো। তাহলে এই আয়াতকে অন্য কোনো জায়গায় ফিট করা যাবে? এখন যদি যে কতিলু কইছে সংগ্রাম করো, আমরাও কি করতেছি ভাই? সকাল সন্ধ্যা সংগ্রাম করতেছি, জেহাদ করতেছি, গলত। আরেকজন আছে তীর নাই, তরবারি নাই, ঢাল নাই, বন্দুক নাই, পিস্তল নাই, ঢাকা শহরের রাস্তায় একবার মিছিল করে আর কয়ে আনা আমিরুল মুজাহিদিন, আমি হইলাম কি আমিরুল মুজাহিদিন। আবার মহল্লায় মহল্লায় কি আছে? মুজাহিদ কমিটি। আরে বাবা, তোমরা করো জিকির আজকার, তোমরা কি করো? জিকির আজকার করো, তাসাউফের মেহনত করো, তো জাকের নাম দাও, আমিরুল জাকিরিন হোক তিনি, আমিরুল মুজাহিদিন কিসের? একটা তেজস্বী বক্তৃতা দিলেই কি আমিরুল মুজাহিদিন হওয়া যায়? মুজাহিদ হওয়ার জন্য তো জেহাদ করতে হয়। আমার বক্তব্যটা এটাই, দাওয়াত তাবলীগ চলবে দাওয়াত তাবলীগের আয়াত হাদিস দিয়ে, তালিম চলবে তালিমের আয়াত হাদিস দিয়ে। কি বিবাহ স্বাধীন ফজিলত ব্যাখ্যা করা হবে বিবাহ স্বাধীন আয়াত হাদিস দিয়ে, আর জিহাদের জিকিরের ফজিলত বলা হবে, তাসাবুফের মেহনত করা হবে এই সংক্রান্ত আয়াত হাদিস দিয়ে। আর ভাই, জিহাদ চলবে জিহাদের আয়াত হাদিস দিয়ে। প্রত্যেকটা বিষয়েই অসংখ্য আয়াত এবং হাদিস আছে, একটাকে টান দিয়ে আরেকটার সাথে, আরেকটাকে টান দিয়ে আরেকটার সাথে, এটা দিনকে বিকৃত করা। আমার কথাটাকে বুঝাতে পারতেছি? তো আজকে এটাই বললাম যে ভাই, হিজরত তো কঠিন একটা আমল, ফরজ আমল। হিজরত একবার করলে আগের জায়গাতে কখনো কি ফেরত আসা যায় না, এটা শর্ত।
কেউ যদি হিজরত করে আবার আগের জায়গায় ফেরত চলে আসে তো হিজরতের সওয়াব নষ্ট হয়ে যাবে, হিজরত সে সওয়াব পাবে না, হিজরত বাতিল হয়ে যাবে। তো কে আছেন 3 চিল্লা দিয়ে আর বাড়িতে ফেরেন নাই? সবাই তো বাড়িতে ফিরতেছেন না, তো কোথায় হিজরত হইল? এইটাই আমি বুঝাইতে চাইছি। তো মেরা ভাই দোস্ত, একটা হইল, আর একটু বুঝেন, একটু আগে বললাম আল্লাহ বুঝতে কইছে, আর একটু বুঝি। একটা হলো কোরআন হাদিসের আয়াত নিজের মতলবের উপরে ফিট করা, এটা হলো গুমরাহি। আরেকটা হলো কোরআন এবং হাদিস আমাকে যেদিকে পথ দেখায় আমি দেখে সেদিকে চলতে থাকলাম, এটা হলো হেদায়েত। বুঝতে পারছেন কিনা ভাই কথাটা? হ্যাঁ, কোরআন হাদিসে কী করলাম, আমি আমার মতের উপরে ফিট করা শুরু করলাম। একজনে কয় আয়াত বলতেছে চিল্লায় বের হওয়ার জন্য, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াতের অর্ধেক কইছি যে আল্লাহ তাআলা মুমিনদের জান মাল কিনে নিয়েছেন জান্নাত দিয়ে। আল্লাহ তাআলা মুমিনের জান মাল কিনে নিয়েছেন জান্নাত দিয়ে। তাহলে আল্লাহর পথে জানও ব্যবহার করতে হবে, মালও ব্যবহার করতে হবে, জানও দিতে হবে, মালও দিতে হবে। বললাম ভাই আপনার এবার কে কে আছেন নাম লেখান এক চিল্লার জন্য। আরে আয়াত কি চিল্লান নাকি? আয়াত তো তাবলীগের না, আপনি আয়াত অর্ধেক পড়ছেন, সামনে পড়েন। সামনে কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই যে আল্লাহ মুমিনের জান মাল কিনছেন জান্নাত দিয়ে, ওই জান মালটা নিবেন কোথায়? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর পথে যুদ্ধ করবে। ফায়াকতুলুনা, তারা হত্যা করবে শত্রুদেরকে। ওয়ায়ুকতালুনা, তারা তাদের হাতে শহীদ হবে। তাহলে পুরো অর্থ কী দাঁড়াইল? যে আল্লাহর পথে যারা যুদ্ধ করে হয় শহীদ হয়, অথবা যারা শত্রুদেরকে হত্যা করে গাজী হয়, আল্লাহ তাদের এই জান মাল যে তারা আল্লাহর পথে ব্যয় করলো, এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। তাহলে আল্লাহ তাআলা তাদের জানমালের বিনিময়ে জানমাল কিনে নিয়েছেন কি দিয়ে? জান্নাত দিয়ে। তো আয়াত হইল জিহাদের, আয়াত হইল যুদ্ধের, আপনি ফিট করলেন কিসের সাথে? দিন বিকৃত করা বহুত বড় গুনাহে কবিরা, বহুত বড় গুনাহে কবিরা। কেউ যদি এই আয়াতকে তাবলীগের জন্য ব্যবহার করে, এটা তো জিহাদের আয়াত। আমি কি কথাটা বুঝাতে পারতেছি আপনাদেরকে? আমার কথার উপরে আপনাদের কোনো সওয়াল থাকলে আমাকে সওয়াল করেন সরাসরি। তবলীগওয়ালা ভাইরা আমার উপর নারাজ হইতে পারেন, কিন্তু নারাজ হন যাই হন, আমি রাগ করবো না। কিন্তু আমার এই কথার উপরে আপনার যদি কোনো ইশকাল থাকে আমাকে সওয়াল করেন। কি করবেন না? করেন, আমি জবাব দেব। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে কোরআন এবং সুন্নাহকে নিজের মতলবের জন্য ফিট করা, এটার নাম গোমরাহি। কোরআন এবং সুন্নাহ আমাকে যেদিকে নিতে চায় ওদিকে যাওয়ার নাম হলো হেদায়েত। এটা বোঝার জন্য একটু চিন্তা করতে হবে। কিরে, আয়াত হইল যুদ্ধের, তুমি লাগাও চিল্লার সাথে। কি ভাই হইল এটা? কারণ আমি যদি বলি সলাৎ শব্দের অর্থ হইল দোয়া, তো আল্লাহ বলছেন আকিমিস সলাতা তরাফাইন নাহার, দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো, সলাৎ কায়েম করো। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন আমি যদি বলি ভাই সলাৎ মানে তো দোয়া, ডিকশনারি খুললেন সলাৎ মানে দোয়া, তাহলে দিনে 2 বেলা একটু রব্বানা আতিনা দোয়া করলেই তো হলো, নামাজ তো পড়ার দরকার নেই। একদল আছে বাহাই কাফের, তো নামাজ মানে দোয়া, নামাজ মানে দোয়া, তাহলে সকালে বিকালে একটু দোয়া করলেই কি হয়ে গেল, নামাজ পড়া লাগে না। তাহলে সালাত মানে দোয়াও হয়, সালাত মানে নামাজ যেটা আমরা পড়ি 5 ওয়াক্ত, এটাও হয়। কিন্তু ও কি করলো, নিজের মতলবের উপর আয়াতকে ফিট করলো। এই বাহাই সম্প্রদায় বলে যে সিয়াম, সওম মানে রোজা,
রোজা মানে কি? আল ইমসাক, কিছুক্ষণ বিরত থাকার নাম হলো রোজা। তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরত থাকতে হবে না, কিছুক্ষণ পানাহার থেকে বিরত থাকলে কি হবে? রোজা হয়ে যাবে। এটা কি করলো? নিজের মতলব অনুযায়ী কোরআন হাদিসের ব্যাখ্যা করলো। এজন্য এই কথাটা ভাই আরেকবার বুঝি যে কোরআন এবং সুন্নাহকে নিজের মতলবের উপরে ফিট না করা, বরং কোরআন এবং সুন্নাহ আমাকে যেদিকে পথ দেখায় সেদিকে চলা, এটার নাম হলো হেদায়েত। আচ্ছা জি, আমাদের ওস্তাদ আমাদেরকে দেওবন্দে সতর্ক করছেন আজ থেকে 25-30 বছর আগে। এই জন্য আমরা জবান খুলি এবং কথা বলি। কারণ আমরা যদি জবান না খুলি, আমরা যদি কথা না বলি, তাহলে এই গোমরাহির থেকে বাঁচতে পারবেন না। আর হাসরের ময়দানে জিহ্বা এখান দিয়েও কাটবো, ওখান দিয়েও কাটবো। এই জন্য আমি রিস্ক নিলাম না। রিস্ক নিছি কি না? কি রিস্ক নিলাম? তবলিগাদের আমরা দাওয়াত দিব না। এমনি আপনি এদিকে হিজরতের, আমরা কই হিজরতের ওয়াজ করি, আপনি হিজরতের আমাকে বিরুদ্ধে কথা কইছেন। আমরা এই আয়াতগুলি তবলিগের জন্য ব্যবহার করি, আপনি কোশ্চেন ব্যবহার করলে গুনাহ হইব, আপনার দাওয়াতই দিব না। আমি একটা রিস্ক নিলাম কি না? রিস্ক নিলাম যে না, এটা দাওয়াত আর পাবো না। তারপরে তো কইছি নাকি, আল্লাহ সাক্ষী আছে। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করো। কতল, কতল মানে কি করা? হত্যা করা। কাকে হত্যা করা? শত্রু, কাফের মুশরিককে। ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম, এবং জেনে রাখো আল্লাহ তাআলা সব শোনেন, আল্লাহ সব জানেন। জিহাদ নিয়মিত সেনাবাহিনী দিয়া হয় না। জিহাদের জন্য মুজাহিদ লাগবে, জিহাদের জন্য মুজাহিদ লাগবে। যে ভাই দাওয়াত তাবলীগের কাজ করেন সে দায়ী। বিধবা এতিমদের জন্য যারা দান সদকা করেন না, তারা দান সদকাকারী। যারা জিকির আসকারের মেহনত করেন, সবক দেন, তারা জাকিরিন। আর যারা অস্ত্রসহ শত্রুর সাথে যুদ্ধ করেন তারা হইলেন মুজাহিদ। এটার নাম হইল জিহাদ। এটার নাম কি? জিহাদ। আচ্ছা, এখানে আমি আরেকটা বিষয়ে আপনাদের একটা ভুল বুঝ আছে, এটাকে জবাব দিতেছি। তাবুকের জিহাদ থেকে ফেরার পথে, এটা নয় ইসলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় জিহাদ, তাবুকের জিহাদ। 30,000 সাহাবী নিয়ে হুজুর রোমক বাহিনীর সম্মুখীন হয়েছিলেন। হিরাক্লিয়াস সাহস করে নেয় যুদ্ধ করতে। তাবুকের জিহাদ থেকে ফেরার পথে হুজুর বললেন, রজানা মিনাল জিহাদিল আসগরি ইলাল জিহাদিল আকবরি, আমরা ছোট জেহাদের থেকে বড় জেহাদের দিকে ফিরলাম। আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে ফিরলাম। এই হাদিসের একটা অপব্যাখ্যা আছে। অপব্যাখ্যা কি? যে জেহাদ থেকে ফিরে এখন আমরা বাড়িতে ফিরতেছি, তাহলে এখন নফসের সঙ্গে জেহাদ করতে হবে, এটাই হলো বড় জেহাদ। বলেন সবাই সুবহানাল্লাহ। আমি তো বললাম এটা গলত ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। আবার খেয়াল করেন, তাবুকের জেহাদ থেকে মদিনা শরীফে যখন ফিরে আসছেন, হুজুর বললেন কি যে আমরা বড় জেহাদ থেকে ছোট জেহাদ থেকে ফিরলাম, এখন বড় জেহাদের দিকে। অপব্যাখ্যা হইল যে বাড়িতে ফিরছি, এখন আর জেহাদ টেহাদ নাই, এখন নফসের সঙ্গে জেহাদ করাই হইল বড় জেহাদ। এটা অপব্যাখ্যা। আসলে হুজুর কি বলতে চাইছেন? এটা বলতে চাইছেন যে তাবুকের জেহাদই শেষ জেহাদ না, এটা ছোট জেহাদ, সামনে আরো বড় বড় জেহাদ আসতেছে। হ্যাঁ, মানেইনে জাকাত, যারা জাকাত দিতে অস্বীকার করবে তাদের সাথে বিশাল জেহাদ হবে, কদসিয়ার জেহাদ হবে না। মুসলমানগণ তারা স্পেন জয় করবে, মুসলমানগণ গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তান দখল করবে, এরকম বড় বড় জেহাদ সামনে আসতেছে। তাহলে আমরা এটাই মনে করো না যে 30,000 সেনাবাহিনী নিয়ে আমরা রোমকদেরকে ভাগাইয়া দিলাম, জেহাদ শেষ না। এটা ছোট জেহাদ, বড় জেহাদ আরও সামনে আসতেছে। বুঝে আসছে কিনা কথা? এবার কোন সুবহানাল্লাহ। আচ্ছা, তো মেরো ভাই ও দোস্ত, আল্লাহ তাআলা বলেন এখন নিয়মিত সেনাবাহিনী দিয়ে জেহাদ হয় না, জেহাদের ইখলাস লাগবে, বীরত্ব লাগবে।
জান দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। এটা মনে করলে যে আমার বাচ্চারা কি খাইব, পেনশন চালু হবে কিনা, বেতন থামো কিনা, এত চিন্তা যারা করে ওরা কি জান দেয়? তো মেরো ভাই দোস্ত, এখন জেহাদের ফান্ড কোথার থেকে কালেকশন হবে? সাধারণ মুসলমানরা ফান্ডে টাকা দিবে। দেখেন কিন্তু ভাই, আবার আমরা ধরেন না, পুলিশের কাছে খবর দিন না হুজুরে জেহাদের, কিন্তু কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা করতেছে। ফান্ড দিবে কারা? সাধারণ মুসলমান ফান্ড দিবে। যেরকম কওমি মাদ্রাসা চলে, জেহাদের ফান্ডে জেহাদ চলবে। এখন যদি পাবলিক টাকা না দেয়, তাহলে মুজাহিদগণ নিজেরাই টাকা দেবে অস্ত্র কেনার জন্য, জেহাদের জন্য। জেহাদের ফান্ডে মুজাহিদিনগণ নিজেরাই টাকা দেবে, এবং এই টাকা দেওয়াটা দিবে তারা আল্লাহকে ঋণ। এই ঋণের নাম হইল করজে হাসানা। এই ঋণ যদি তারা আল্লাহকে দেয়, আল্লাহ তাআলা ওয়াদা করেন যে আমি অনেক বেশি গুণে এটাকে বাড়িয়ে তারপর তোমাকে দিব। আর যদি শহীদ হয় আখিরাতে তার জন্য তো কোনো সমস্যাই নাই। আল্লাহ কি করেন? ইচ্ছা করলে কম দিতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ বেশিও কি দিতে পারেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার থেকে হিজরতে রওনা করছেন মদিনা শরীফের দিকে। হুজুর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গাইড। এক লোক ছিল সুরাকা ইবনে মালিক। সুরাকা কাফের ছিল। সুরাকা বলেন, আমি আমার গোত্রের লোকদের সাথে বসে আলাপ আলোচনা করছি, আড্ডা দিচ্ছি, হঠাৎ কানে খবর আসলো যে মুহাম্মদকে জীবিত অথবা মৃত যদি ধরে দেওয়া যায় 100 উট পুরস্কার দেওয়া হবে। বিশাল লোভনীয় অফার। হ্যাঁ, 100 উট মানে ধরেন 1 কোটি টাকা কমপক্ষে। তো মক্কার কুরাইশরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার দাম ধরছে কত? 1 কোটি। এত অল্প, চিনে নাই, এজন্য মাত্র 1 কোটি টাকা মাথার দাম ধরছে। সুরাকা ইবনে মালিক বলেন, আমি চিন্তা করলাম আমি তো একাই 100, আমি একাই সবাইকে ধরতে পারবো। এখন আমার সঙ্গী সামন্তদেরকে নিয়ে গেলে আবার উটের ভাগ দেওয়া লাগবে। এই জন্য সুরাকা বলেন, আমি চুপচাপ একটা কাজের ব্যস্ততা দেখিয়ে ওখান থেকে বের হইয়া ঘোড়া নিয়ে রওনা হইলাম যে মুহাম্মদকে ধরবো। নাউজুবিল্লাহ। চলতে 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 সুরাকা যখন দেখলো 3টা লোকের ছায়া দেখা যায় মরুভূমিতে, দ্রুত ঘোড়া ছাড়লো। আর মাথার মধ্যে তখন যে 100 উট পাওয়া যাবে এই প্ল্যান সেই প্ল্যান, অনেক কিছু মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় কাছাকাছি চলে আসছেন। হুজুর সুরাকার দিকে তাকালেন। হুজুরের চেহারায় কোনো ভয় নাই, চিন্তা নাই, দুশ্চিন্তা নাই। হুজুর হাসি মুখে সুরাকার দিকে তাকালেন। সুরাকার ঘোড়া হাঁটু পর্যন্ত বালুর ভিতরে বসে গেল। ঘোড়া আর উঠতে পারে না। সুরাকা বুঝতে পারছেন ব্যাপারটা কিন্তু আসলে এরকম না, আমি যেরকম মনে করছি সহজ, এরকম সহজ না। এখন উপায় কি? আগে মাফ চাও। তো সুরাকা হুজুরের কাছে মাফ চাইছে। হুজুর মাফ করছেন, ঘোড়ার পা ছুটছে। একটু পরে আবার সেই লোভের আগুন জ্বলে উঠল যে হুজুরকে ধরার জন্য আবার ঘোড়া চালাইছে। আবার ঘোড়ার 2 পা মরুভূমির বালুর ভিতরে আটকায় গেল। 3 বারের পরে সুরাকা বুঝতে পারছেন, না না, আমি যে যতই ইচ্ছা করি এই ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সুরাকা, কত টাকার জন্য তুমি আমাকে ধরতে আসছো? বলল, আমি এই 100 উটের লোভে আপনাকে ধরতে আসছিলাম। হুজুর বলেন, মাত্র 100 উট? আরে তখন তোমার কি অবস্থা হবে যখন কিসরার হাতের ব্রেসলেট, কঙ্কন, কিসরার হাতের ব্রেসলেট তোমার হাতে পরায় দেওয়া হবে। বুঝেন না জিনিসটা? একটু বুঝেন। ব্রিটেনের রানীর রাজমুকুটে একটা হীরা আছে, তার নাম কি? কোহিনূর। এই কোহিনূরের দাম ভারতবর্ষের থেকে বেশি। এই পৃথিবীর সবচেয়ে বড় যে হীরাটা নাম হইল কোহিনূর, ভারতবর্ষের থেকে এর দাম বেশি।
এবার আপনি বুঝে নেন যে কোহিনূরের মতো এরকম হীরা জওয়াহেরাত দিয়ে এই কেসরার কি বানানো হয়েছিল? ব্রেসলেট, তার চুড়ি। তো সুরাকা বলতেছে কি, এই লোকটা এখন পালাইতেছে, তার নিজের জান নিয়ে সে টানাটানি, আর সে আমারে কয় আমি নাকি কেসরার এই ব্রেসলেট হাতে করবো। সুরাকা চলে গেছে। যাই হোক, আস্তে আস্তে বদর, উহুদ, বিভিন্ন জেহাদ এবং ইসলামের বিস্তৃতি দেখে সুরাকা ইবনে মালিক মুসলমান হইয়া গেলেন রাদিয়াল্লাহু তাআলা। গেল হুজুরের জমানা, গেল আবু বকর সিদ্দিকের জমানা, গেল ওমর ফারুকের জমানা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় কদসিয়ার যুদ্ধ শুরু হইল। একদিকে 30,000 মুসলমান, আরেকদিকে 2 লক্ষ, 3 লক্ষ, 21 লক্ষ পর্যন্ত রিওয়ায়াত আছে। ইরানের নিয়মিত সৈনিক, ট্রেন্ড, বিচক্ষণ, শক্তিশালী, একদম মাপা মাপা খাবার, সকালে বিকালে যার যেরকম ইচ্ছা সেরকম খাবার খায়, তাদের সাথে মুসলমানদের জেহাদ শুরু হইল। এবং কদসিয়ার জেহাদ কয়েকদিন পর্যন্ত চলছে, ইরানের কোমর ভাঙছে। এরপরে মুসলমানগণ অগ্রসর হইলেন কিসরার সাসানি রাজবংশের 2,500 বছর পর্যন্ত যারা পুরো ইরানে প্রতাপের সাথে রাজত্ব করেছে, সাসানি রাজবংশের ওই শ্বেত রাজপ্রাসাদ মুজাহিদিনদের দখলে আসলো। এবার গনিমতের মাল পাঠানো হইল মদিনায়। মদিনায় গনিমতের মাল স্তূপ হয়ে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল বন্টন করতেছেন। হঠাৎ ওমর ফারুক বলেন, সুরাকা কই? কাছে ওখানে, ডাক দাও। সুরাকাকে ডাক দেওয়া হইল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসরার সেই 2 চুড়ি, হীরা জওয়াহেরাত, স্বর্ণ ইত্যাদি দিয়ে বানানো বিখ্যাত সেই চুড়ি সুরাকার 2 হাতে পরাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন। সুরাকা ইবনে মালিক বিস্ময়ে হতবাক। কত বছর আগে আল্লাহর নবী কথাটা বলছিল, আর আজকে এটা অক্ষরে অক্ষরে কি হয়েছে ভাই, মিলে গেছে। এর নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না। তো মেরা ভাই দোস্ত, জেহাদের ফান্ড সাধারণ মুসলমানগণ দিবেন, দিতে না পারলে মুজাহিদিনরাই দিবে, আল্লাহকে কর্জে হাসানা দিবে। আল্লাহ এটা অনেক অধিক হারে বাড়াইয়া তারপরে দিয়ে দিবেন। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছো যে আল্লাহকে কর্জে হাসানা দিবা, ফায়ুযাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ এটাকে অনেক বেশি হারে তোমাকে ফেরত দিবে। ইবনুল আরাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত নাজিল হওয়ার পরে মুসলমানদের মধ্যে 3টা গ্রুপ হয়েছে। এক হয়েছে ইহুদি আর মুনাফিক। ওরা কয়, ওহো আল্লাহই আমার কাছে ধার চায়, তো আল্লাহর কাছে কি আছে না? আচ্ছা, তো এই এক দল। আরেক দল হলো ওরা কেন দিমই না। আর খাঁটি মুসলমান যারা, তারা তাদের কাছে যা আছে সব জিহাদের ফান্ডে জমা করে দিছে। এখন কি প্রথম দলে থাকবেন, দ্বিতীয় দলে থাকবেন? আল্লাহ আমাদেরকে 3য় জামাতের ভিতরে কবুল করেন। তো কে আছো যে আল্লাহকে কর্জে হাসানা দিবে? আল্লাহ এই কর্জে হাসানা বহু গুণে বর্ধিত করে তোমাকে ফেরত দিবেন। আল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসুতু, আল্লাহই সংকুচিত করেন, আল্লাহই আবার প্রশস্ত করেন। তিনি ইচ্ছা করলে কোটিপতিকে মুহূর্তের ভিতরে ফকির বানাইতে পারেন, আবার ইচ্ছা করলে ফকিরকে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা বিলিয়নিয়র বানাইতে পারেন। আল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসুতু। এই মানুষ দেখাও কি বুঝে না, এই যে তালেবান বেচারারা না, ওরা কি খায়? কাবুলের রাজপ্রাসাদে ওরা বসা যে খাবারটা খাইতেছে, ভাতের উপরে হইলো কয়েক টুকরা টমেটো 3-4 জনে মিলা খাইতেছে। তো ভাত আর কি টমেটো দিয়ে এরা খাবার খায়, বসে আছে কোথায়? কাবুলের রাজপ্রাসাদে না। তো ওরা ছিল গরিব ফকির মিসকিন, আল্লাহ কয়েক মাসের মধ্যে কোথা থেকে কোথায় পৌঁছায় দিচ্ছে না। মৌলভী গিয়েছিল, মৌলভী মোল্লা এ পাহাড়ের গুহায় টুহাই ছিল, এখন আফগানিস্তানের রাজপ্রাসাদে আল্লাহ বসাই দিছে। কে বসাইছে এটা? আল্লাহ বসাইছে। আল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসুতু, তো আল্লাহ সংকুচিত করেন, আল্লাহ আবার কি করেন? প্রশস্ত করেন। ইলাইহি তুরজাউন,
এবং তোমাদেরকে আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে হবে। তো আজকের এই আয়াতগুলোর মধ্যে স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর ঘরে থাকার জন্য স্বামীর ওসিয়ত করার মাসআলা গেল, এবং ওই মহিলার ভরণ পোষণের দায়িত্ব পর্যায়ক্রমে কাদের উপরে আসবে সেই মাসআলা গেল, এবং তালাকপ্রাপ্তা মহিলাকে মোহরানা ইত্যাদি দেওয়ার পরেও হুসনে সুলুক উত্তম ব্যবহারের সাথে আরও বেশি কিছু দিয়ে দেওয়ার যেই একটা মানবিক এবং আখলাকি দিক, এই বিষয়ে আলোচনা হলো। এবং 10,000 মানুষের মৃত্যুর কথা আল্লাহ বললেন, যারা মৃত্যুর হাত থেকে বাঁচতে চেয়েছিল, বাঁচতে পারে নাই। এক পয়গম্বরের দোয়ার উসিলায় আল্লাহ তাদেরকে আবার জীবিত করছেন। ওই নবীর নাম হলো হজরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং এরপরে জেহাদের হুকুম আসলো যে আল্লাহর পথে জেহাদ করো, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম। জেহাদ ফরজে কিফায়া, সশস্ত্র জেহাদ ফরজে কিফায়া, দাওয়াত তাবলীগ ফরজে কিফায়া, তালিম তাআল্লুম ফরজে কিফায়া। বুঝে আসতেছে কি না? এরকম আল্লাহর পথে জেহাদ করাও কি ফরজে কিফায়া। আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এবং এই পথে টাকা খরচ করলে কমে না, আল্লাহ ইচ্ছা করলে অনেক দ্বিগুণ হারে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ।